আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদের সামনে একটি সি ফুড রেসিপি নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব স্কুইড ফ্রাইয়ের ফুল রেসিপি। আমি একটি অনলাইন পেজ থেকে এরকম ক্লিন করা স্কুইড নিয়েছিলাম 1 কেজি। দেখেন স্কুইডের সাইজটা বেশ বড়ই, আর 1 কেজিতে অনেকগুলা পিস উঠেছে। এখান থেকে কিন্তু আমি অলরেডি 5 পিস মতো কেটে নিয়েছি। 5 পিস ছাড়াও এখানে দেখেন এখনও যে পরিমাণে আছে এটা আরও 2-3টা আইটেম করা যাবে। অথচ রেস্টুরেন্টে অথবা স্ট্রিট যে ফুডের দোকানগুলো আছে সেগুলোতে আমাদের এক পিস স্কুইডের জন্যই তারা 400-500 টাকা করে নেয়। আমি সেখানে 1 কেজি নিয়েছি 450 টাকা দিয়ে, আর কোয়ান্টিটি তো দেখতেই পাচ্ছেন। আমি রিং সাইজ করে স্কুইডগুলো কেটে নিয়েছি। এখানে আমি 5 পিস স্কুইড নিয়েছি। বেশি পাতলা না করে এরকম করে সাইজ করে স্কুইডগুলো রিং রিং শেপে কেটে নেবেন। এরপর আমি পানিতে ধুয়ে নিয়ে এর মধ্যে আমি কিছুটা লেবুর রস দিয়ে দিলাম। এরপর আমি কিছু লবণ দিয়ে দিলাম। লবণ আর লেবুর রস দিয়ে আমি ভালোভাবে মেখে এটা কিছুক্ষণ রেখে দিব, যাতে করে এটার ব্যাড স্মেলটা চলে যায়। কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এটা আমি ভালোভাবে ধুয়ে নেব পানি দিয়ে। এই প্রসেসে ধোয়ার পরে এটার ব্যাড স্মেলটা একদমই থাকে না, আর পিচ্ছিল ভাবটাও চলে যায়। ব্যাস, আমার স্কুইড প্রসেসিং কমপ্লিট। এখন আমি ফ্রাইয়ে চলে যাব। প্রথমে আমি একটা ডিম নিয়ে নিলাম একটা পাত্রে। এরপরে কিছুটা লবণ, এরপর সামান্য মরিচ গুঁড়া দিলাম। এরপর দিয়ে দিলাম অল্প কিছু কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা চালের গুঁড়াটাও ইউজ করতে পারেন। এরপরে কিছু গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিব। এটা ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এখন আমি আগে থেকে ধুয়ে রাখা স্কুইডগুলো এই মিশ্রণটির মধ্যে দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। এরপর আমি অল্প কিছু লেবুর রস অ্যাড করে দিলাম। লেবুর রস দেওয়ার জন্য স্বাদটা আরও বেশি ভালো আসবে। লেবুর রসটা ভালোভাবে মিক্সড করে দিলাম। এখন আমরা এটার কোটিংটা রেডি করব। এর জন্য আমি প্রথমে অল্প কিছু ময়দা নিয়ে নিলাম, সামান্য লবণ নিয়ে নিলাম। এরপর আমি সামান্য গোলমরিচ গুঁড়া নিয়ে নিলাম। এর সাথে আমি আরেকটু কর্নফ্লাওয়ার অ্যাড করলাম। ব্যাস, আমার কোটিংয়ের মিশ্রণটা রেডি করা হয়ে গেছে। এখন আমি স্কুইডগুলো এই ময়দার মিশ্রণের মধ্যে ভালোভাবে কোট করে নিব। দেখেন আমি কিভাবে করছি। এরকমভাবে সবগুলো স্কুইড রিং আমি এই মিশ্রণে কোট করে নিব। এভাবে কোট করার পরে আমরা এই রিংসগুলো গরম তেলে ভেজে নেব। এই কোট করা রিংসগুলো কিন্তু আপনারা চাইলে ফ্রোজেন করেও রাখতে পারেন। এখন আমি এই রিংসগুলো গরম তেলে ছেড়ে দেব। নেড়ে চেড়ে ভালোভাবে আমরা এটা ভেজে নিব। এটা খুব বেশি ভাজার দরকার হয় না, এটা অল্প কিছুক্ষণেই সিদ্ধ হয়ে একেবারে নরম হয়ে যায়। এই জন্য আপনারা হালকা একটু গোল্ডেন কালার আসলেই এটা তুলে ফেলবেন, বেশি ভাজার দরকার নাই। এরকম হালকা গোল্ডেন কালার হওয়ার পরই আমি এগুলো তুলে ফেলেছি। স্কুইডগুলো অনেক ক্রিস্পি হয়েছে, যেহেতু আমি কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে এটা কোটিং করেছি। আর ভিতরের অংশটাও অনেক সফট আছে, এটা খেতে খুবই সুস্বাদু। ব্যাস, মাত্র অল্প কয়েকটা উপকরণই তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলের মজাদার স্কুইড ফ্রাই। এভাবে আপনারা খুব সহজেই বাসায় থাকা অল্প কয়েকটা উপকরণেই অল্প খরচে তৈরি করে নিতে পারবেন মজাদার স্কুইড ফ্রাই। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।